এবারের সম্মাননা পর্ব উদীচী সম্মাননা জানাবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী তপন মাহমুদকে। এই অনুষ্ঠানটি সঞ্চালনায় পরিচালনা করছেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক এবং উদীচী যুক্তরাষ্ট্রের উপদেষ্টা জনাব কৌশিক আহমেদ। আমি সবিনয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি শিল্পী তপন মাহমুদকে। আজ 25শে মার্চ মহান কাল রাত্রি। মহান বলছি এ কারণে যে আজকের রাত্রে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় পাকিস্তানি হায়নারা বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত্র জাতির ওপর প্রায় 1 লক্ষ মানুষকে হত্যা করেছিল এই রাতে, এবং এই হত্যার মধ্য দিয়ে বাঙালি উজ্জীবিত হয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। যে মুক্তিযুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছিল। আজকে এই মহান কাল রাত্রে আমরা গান শুনব একজন মুক্তিযোদ্ধার কণ্ঠে, যিনি 71 সালে স্বাধীন বাংলা বেতারের মধ্য দিয়ে আমাদের উজ্জীবিত করেছিলেন বাঙালি জাতিকে এবং মুক্তিযোদ্ধাদের। তপন মাহমুদ, আমরা সকলেই তাকে এক নামে চিনি। আমার মনে পড়ে প্রায় 38 বছর আগে ওনাকে যখন আমি দেখি নিজের চোখে, তার আগে থেকে চিনতাম গান শুনি, তখন আমার মনে হয়েছিল তপন মাহমুদের চেহারা, তার যে ব্যক্তিত্ব এবং তার যে গান গাইবার ভঙ্গি, তার সাথে তার ব্যক্তি জীবনের কোনো পার্থক্য নেই। সেই শিল্পিত ব্যক্তিত্ব, সেই নিষ্কলুষ নির্মল চেহারা একজন মানুষকে আর একজন মানুষের হৃদয়ে গেঁথে দেয়। তপন মাহমুদকে দেখে আমার সেই রকমই মনে হয়েছিল, কারণ বরিশালের এই সন্তান যখন 2য় শ্রেণীর ছাত্র, তখনই আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন এবং পুরস্কৃত হয়েছিলেন। সেই যে উনি রবীন্দ্রসঙ্গীত হৃদয়ে গেঁথে নিয়েছেন, আজ পর্যন্ত তাকে খোদাই করে রেখে দিয়েছেন, এবং তার সেই কণ্ঠ নিঃসৃত রবীন্দ্রসঙ্গীত আমরা যখন শুনি, তখন আমরা বাঙালিরা, কোটি কোটি বাঙালি আপ্লুত হই। সারাটা জীবন ধরে, যদিও 25 বছর উনি সরকারি কাজ করেছেন, সারাটি জীবন ধরেই উনি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আছেন। বাফায় শিক্ষকতা করেছেন এবং অধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা প্রতিষ্ঠা করেছেন এবং তার মধ্য দিয়ে সারা বাংলাদেশের তরুণ তরুণীদের রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসা, রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্যে উজ্জীবিত করেছেন। তপন মাহমুদ বাংলাদেশে আজ প্রায় 40 বছর ধরে দর্শনের বিনিময়ে রবীন্দ্রনাথের গীতি নৃত্য নাট্য পরিবেশন করছেন, মঞ্চস্থ করছেন, এবং এই জায়গাটায় তিনি সফল হয়েছেন। নিজের এই জায়গাটা তৈরি করে নিয়েছেন নিজের মতো করে। রবীন্দ্রসঙ্গীত অনেকেই গান, রবীন্দ্রসঙ্গীত অনেকেই প্রচার করেন, রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেকে লেখেন, কথা বলেন। তপন মাহমুদ রবীন্দ্রনাথের গীতি নৃত্য নাট্য নিয়ে কথা বলেছেন, সেগুলোকে পৌঁছে দিয়েছেন মানুষের কাছে। তিনি এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। তিনি এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার উনি যা পেয়েছেন তা হল কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া, কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া। আজ আমরা আমাদের মধ্যে
এই রবীন্দ্রসঙ্গীতের প্রেমিক মানুষটাকে পেয়ে অত্যন্ত আপ্লুত। আমরা ছোট্ট করে তাকে সম্মাননা জানাতে চাই, কিন্তু এই সম্মাননার আয়োজনটা ছোট্ট হলেও আমাদের যে আন্তরিকতা সেটা বিশাল। এবং আমরা মনে করি তপন মাহমুদের মতো একজন নিবেদিত প্রাণ রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে সম্মাননা জানাতে পেরে প্রকৃতপক্ষে আমরা নিজেরাই সম্মানিত হব, নিজেরাই সম্মানিত হচ্ছি। আমি শুরুতেই উদীচীর সভাপতি মোহাম্মদ আবদুল্লাহকে আহ্বান জানাচ্ছি, তিনি আমাদের এই সংবর্ধিত অতিথি তপন মাহমুদকে একটি উত্তরীয় পড়িয়ে দেবেন। মোহাম্মদ আবদুল্লাহ। Yeah, I'll see you tomorrow. Yeah. এখন আমরা ফুল দিয়ে আমাদের ভালোবাসা জানাবো তপন মাহমুদকে। ফুল দেবেন Yes. Yes. সাবিনা হাই উর্বি। Yes. Yes. Yes, great. আর উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে Yeah. So we এখন will meet tomorrow. এই শিল্পীর হাতে একটি ক্রেস্ট তুলে দেবেন, Yes. সম্মাননা Yeah, ক্রেস্ট you're তুলে coming, দেবেন right? জীবন বিশ্বাস। What is it? Great. We'll talk to. Yes, we'll talk to you tomorrow. I can hear you. Yes. আমি সবিনয়ে অনুরোধ জানাবো তপন মাহমুদকে দুটি কথা বলার জন্য। তার গান শোনার আগে তার মুখে দুটি কথা। এই মুহূর্তে কিছুটা বাকরুদ্ধ, কারণ যে আন্তরিকতা দিয়ে যে সম্মানের আসনে আমাকে আজকে এখানে অধিষ্ঠিত করা হলো, আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। কাজেই আমি কথা বাড়াবো না, শুধু কৃতজ্ঞতা জানাবো এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করব। ভবিষ্যতে আমরা দেখতে চাই যে উদীচী যুক্তরাষ্ট্র এই আমাদের দেশের শিল্পীদের এভাবে সম্মানিত করবেন এবং বিশ্বের দরবারে তাদেরকে পরিচিত করিয়ে দেবেন। আমি ঠিক বললাম তো কিছুটা এলোমেলো বলছি কথা এই মুহূর্তে, বরঞ্চ কথা বন্ধ করে যদি গানে যাই আর বোধ হয় সেটা ভালো হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তপন মাহমুদ। এখন দুটি কথা বলবেন উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। আমার আজকে অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। এর সাথে আমার জীবনের একটা ঘটনা মনে পড়ে। 1963 সাল গ্রাম থেকে সবেমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে আসি শহীদুল্লাহ হলের ছাত্র হয়ে। তখন নতুন ছাত্রদেরকে বরণ করার জন্য বিভিন্ন ছাত্র প্রতিষ্ঠান যে যত দলে ভিড়াতে পারে সেজন্য বরণ উৎসব করত। ওই প্রথম বরণ উৎসব প্রথম 2 মাসেই যে যাই সেখানে আব্দুল লতিফের কণ্ঠে উনি নিজে এই গানটা গেয়েছিলেন এবং সেটাই আজকে এখানে গিয়েছেন। আমার খুব ভালো লাগছে। আর উদীচী এই প্রথম যেভাবে উপস্থাপনা করলো আমাকে মনে করে দিল 1967-68 সালের সংস্কৃতি সংসদের সংসদগুলোর কথা। যারা বয়স্ক তাদের মনে পড়বে যেইভাবে গীতিনাট্যের মাধ্যমে উপস্থাপনা করতে আবার গানের মাধ্যমে সমস্ত জনতাকে উজ্জীবিত করতো, আজকে আমি সেইভাবেই ফিল করেছি। এবং হয়তো আমাদের নিজস্ব মিটিংয়ে আমি অ্যাপ্রিসিয়েট করবো আর আপনাদের সবার সাথে সামনে
ফয়সাল জীবন এবং যারা এর পিছনে একটা নতুনত্ব নিয়ে যে উপস্থাপনা করেছে, যে কোনো একটা প্রজন্ম, যে কোনো নতুন ছেলে এটা খুবই ভালো লাগবে এবং উদ্ধৃত হবে, এটা আমি আশা করি। তো আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাদের কাম্য। লেটস ডু দ্য বেস্ট উই ক্যান ডু। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। এখন ছোট্ট করে দুটি কথা বলবেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস। ধন্যবাদ কৌশিক ভাই। আমি একটু বলে নেই যে শিল্পী তপন মাহমুদ, তার সরাসরি গান শোনার সৌভাগ্য হয়েছিল আমার অনেক আগে। আমি তখন ঢাকা কলেজের ছাত্র, এবং আরও সৌভাগ্য হয়েছিল উনি মঞ্চে ওঠার আগে 1981-এর কথা বলছি। আমার অনেক বয়স এখন। 1981-এ ঢাকা কলেজের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র। উনি মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে আমার সুযোগ হয়েছিল ওই মঞ্চে ওই ছাত্রদের পক্ষ থেকে গান করা। তো সেই জন্য আমি নিজে যখন ওনাকে সামনাসামনি আবার এত বছর পরে দেখলাম, এবং আমাদের এই প্রাণ প্রিয় সংগঠনের আঙিনায় আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। সঙ্গে উল্লেখ করতে চাই, এই বছর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী 50 বছর পূর্ণ করল। এই 50 বছরের পূর্তি উপলক্ষে আমরা উদীচী যুক্তরাষ্ট্র সারা বছর ব্যাপী অনুষ্ঠান করছি। যে কথাটি আমরা বলতে পারিনি আগে, সেটি হচ্ছে সেই অনুষ্ঠানের ধারাবাহিকতার প্রথম অনুষ্ঠানটি আমরা আনন্দ সহকারে শিল্পী তপন মাহমুদকে গর্ব ভরে আপনাদের সামনে উপস্থাপন করছি। তপন মাহমুদের যে অবদান, যেটি বলেছেন আমাদের কৌশিক ভাই, সে অবদান যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, অবশ্যই তার কণ্ঠ থাকবে, তার অবদান রয়ে যাবে। আমাদের পক্ষ থেকে, উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির চর্চা করা খুব কঠিন, সবাই স্বীকার করবেন। এভাবে যদি শিল্পী তপন মাহমুদের মতো শিল্পীরা এদিকে আসেন, এসে আমাদেরকে এভাবে উজ্জীবিত করেন, তাহলে এই সংস্কৃতির প্রচারে আমাদের অনেক সুবিধা হয়। চলুন কথা কম বলে আমরা তপন মাহমুদের সঙ্গীতে চলে যাই। আপনাদের একটি কথা আমার বলা হয়নি। আমি আজকে নিউ ইয়র্কে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে পারছি, কারণ আমাকে নিউ ইয়র্কে নিয়ে আসার জন্য একরকম বাধ্য করেই নিয়ে আসার জন্য যার কৃতিত্ব বা আমাকে বাধ্য করেছেন আমার প্রায় 40 বছরের বন্ধু মোহাম্মদ মাসুদুর রহমান। আমি মাসুদ ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত আপনাকে সবাই দেখুক, তা না হলে হয়তো আমি আসতে চাই। মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ, কারণ এরকম একটি আয়োজনে আপনার কারণে আমি আসতে পেরেছি। তারপরে উদীচীকে তো অবশ্যই। আর একটি কথা আমি বলছি যে কৌশিক ভাই বলেছেন দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় আমি প্রথম স্টেজে অনুষ্ঠান করেছিলাম। আসলে তাই, দ্বিতীয় শ্রেণীতে। কিন্তু রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ছিল, সেটাও ঠিক আছে, কিন্তু যে গানটি আমি গিয়েছিলাম, কারণ তখন রবীন্দ্রসঙ্গীত কি আমি জানতাম না। আমাকে কোলে করে নিয়ে স্টেজ ঠিক না, টেবিলের উপর বসিয়ে দেওয়া হলো। স্কুলের হেডমাস্টার মশাই হারমোনিয়াম ধরলেন, আমি গানটি গিয়েছিলাম মা আমার স্বাদ নামে ছিল আসাদার পরিবেশ। এগুলো প্রথম রবীন্দ্র জয়ন্তীতে গাওয়া। আর প্রথম আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন প্রথম রবীন্দ্রসঙ্গীত শিখলাম। আমি কিন্তু গান গেয়ে যাচ্ছি, মানে আমি যখন থেকে জ্ঞান তখন থেকে কিন্তু আমি গান গেয়ে যাচ্ছি, এবং আমাকে বড়রা ধরে বসে গান মানে শুনছেন, ঘন্টার পর ঘন্টা গান গাইছি। কিন্তু রবীন্দ্রসঙ্গীত প্রথম শেখা হয় আমার মামার কাছে,
মায়াবন বিহারী হরিণী এই গানটি প্রথম। সে বছর ছিল রবীন্দ্র জন্ম শতবার্ষিকী। আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। আমাদের তখন পাড়ায় পাড়ায় বাংলাদেশে, তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানে পাড়ায় পাড়ায় সে বছর অনুষ্ঠান হয়েছিল। আমার পাড়াতেও হয়েছিল, আমি গিয়েছি। রবীন্দ্র সঙ্গীত গাইতে জানি, বেশ অহংকার গর্বের সাথে গিয়েছি। আমার আগে আরেকজন শিল্পী গাইবেন, তারপর আমি গাইব। একটি মেয়ে গাইবে, আমাকে সে বললেন একজন উদ্যোক্তা যে এই মেয়েটি গাইবে, তারপর তুমি গাইবে। ঠিক আছে, বসে আছি আমি। আমার আগে যে মেয়েটি গান গাইবেন তিনি ধরলেন মায়াবন বিহারী হরিণী। আমার তো একটি সম্বল ছিল, তো সেই অনুষ্ঠান থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছিল, কারণ আমি তো দ্বিতীয় রবীন্দ্রসঙ্গীত জানি না। আর তখন তো মায়াবন বিহারী কি বলে মামার স্বাদ আমি দিলেও গাইতে পারবো না, কারণ আমি তখন বুঝি যে এটা রবীন্দ্রসঙ্গীত নয়। তো পালিয়ে গিয়েছিলাম। প্রথম মানে আমি রবীন্দ্রসঙ্গীত শিখে প্রথম অনুষ্ঠানে গাইতে পারিনি। যাও, আজকে আপনাদের শোনাতে পারছি। আমার মনে হয় দেশ পর্যায়ের গান গাইতে গেলে যে গানটি আমার কাছে মনে হয় যে এই গানটি অপরিহার্য, এই গানটি না গাইলে যেন প্রাণ ভরে না, সে গানটি দিয়েই আমি শুরু করছি। আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা, তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। তুমি মিশেছ দেহের সঙ্গে, তুমি মিলেছ প্রাণে মনে, মিশেছ দেহের সঙ্গে, তুমি মিলেছ প্রাণে মনে, তোমার শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে রাধা, ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। তোমার ফুলে জনমামা মরণ তোমার বুকে, তোমার ফুলে জনমামার মরণ তোমার বুকে, তোমার পরে খেলা সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহায় সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি
তোমার ছিল অনেক নিয়েছিবা তবু জানি যে কি বা তোমায় দিয়েছিবা বৃথা কাজে আমি কাটাবো দিন ঘরের মাঝে জমুন গেল বৃথা কাজে আমি কাটাবো দিন ঘরের মাঝে তুমি শক্তি দিলে শক্তি দাতা আমার দেশের মাটি তোমার পরে একাই চলো একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি কেউ কথা না করে ওরে ও ভাগা কেউ কথা না করে যদি সবাই থাকে মুক্তিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুক্তিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে তো তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বললি ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বললি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবি যদি সবাই ফিরে যায় ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে নখের কাটা তো তুই রক্ত মাথা চরণ তলে একলা দলরে তবে পথের কাটা তো তুই রক্ত মাথা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি আলো না ধরে তোরে ওরে ও ভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রামলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তাকে তাহলে বলতে পারেন কারণ গান নির্বাচনে আমি খুব একটা ভালো না যে আমার নির্বাচনগুলো আপনাদের পছন্দের গানগুলো যদি আপনারা বলেন আমি চেষ্টা করবো শোনাতে তুমি কি কেবলই ছবি
শুধু পথে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী ডুবু তারা ডুবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবল ছবি তুমি নয়নের মাঝখানে নিঝুড়ে নয়ন সমুখে তুমি নয়নের মাঝখানে নিঝুড়ে আদিকা শ্যামলি শ্যামল তুমি নীলিবাইনি আমার নিখিল তোমাকে পেয়েছে তার অন্তরে নাহি জানি কেহ নাহি জানে তবু সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও শুধু ছবি তুমি কি কেবল ছবি শুধু পথে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের রাত্রি তারা তুমি কি তাদের মতো সত্য হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি ছবি সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর বিস্ময় তাই জাগে আমার গান আকাশ ভরা অসীম গানে যে দিল জোয়ার ভাগায় ভুবন্দরে অসীম গানে যে দিল জোয়ার ভাগায় ভুবন্দরে নারীতে
জাগে আমার প্রাণ আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে, করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। 50তম বার্ষিকী পালিত হচ্ছে। আমি যদি আর 1 বছর আগে গান গাওয়া শুরু করতাম রেডিও টেলিভিশনে, তাহলে আমারও 50 বছর হতো। আজকে এই বছর দুর্ভাগ্যক্রমে 1 বছর পিছিয়ে আছি আমি। তো আগামীবার তো আর আসা যাবে না, তখন আপনাদের 51 হয়ে যাবে। কাজে 49 আর 50-এর মাঝেই থাকতে হচ্ছে। এবার আমার লহো হে নাথ লহো, তুমি এবার আমায় লহো হে নাথ লহো, তুমি এবার আমায়, এবার তুমি ফিরো না হে, এবার তুমি ফিরো না হে, হৃদয় কেড়ে নিয়ে রাহো, হৃদয় কেড়ে নিয়ে রাহো, তুমি এবার আমায় লহো হে নাথ লহো, তুমি এবার আমায়। যেদিন গেছে তোমার বিনা, তারে আর ফিরে চাহি না, যাচ্ছি ধুলাতে। যেদিন গেছে তোমার বিনা, তারে আর ফিরে চাহি না, যাচ্ছি ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে, এখন তোমার আলোয় জীবন মেলে, জাগি অহরহ যেন জাগি অহরহ, তুমি এবার আমায় লহো হে নাথ লহো, তুমি এবার সঙ্গীত গাইছি সম্ভবত এই গানটির জন্যই, কারণ 1969 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সঙ্গীত প্রতিযোগিতা হয়েছিল। সেই সঙ্গীত প্রতিযোগিতায় আমি নাম দিয়েছিলাম, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, নাম দিয়েছিলাম বড়দের গ্রুপে, এবং রবীন্দ্রসঙ্গীতে আমি তৎকালীন পূর্ব পাকিস্তানে এই গানটি গেয়ে প্রথম হয়েছিলাম, এবং তখন থেকেই শুধুই রবীন্দ্রসঙ্গীত গাইছি। তার আগে কিন্তু সব ধরনের গান গাইতাম, কাজে এই গানটি আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে বলবো আমি। আজকেও সব ধরনের গান শোনাবে
তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশায় তোমার করেছি রচনা তুমি আমারি মম অসীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি আমিয়া হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি আমিয়া ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ প্রাণিয়া তুমি আমারি মম বিজন জীবন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায় নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় তুমি আমারি মম জীবন মরণ বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা তুমি গো আমার পরাণ যাহারি তুমি গো আমার পরাণ যাহারি তোমার ছাড়া জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরাণ যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার
নাহি চাইগো আমার পরাণ যাহা চায়। আমি তোমার বিরহে রহিব রহিব, তোমাকে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাইব আমার পরাণ যাহা চায়। তুমি তুমি আমার পরাণ যাহা প্র্যাকটিস করি তো, ফ্ল্যাট বাড়িতে থাকি, প্র্যাকটিস করি। এখন অনেক সময় অনেক রাত হয়ে যায়। হ্যাঁ, তো আপনার পাশের বাড়ির ভদ্রলোক একদিন এসে বললেন যে আপনার হারমোনিয়ামটা একটু দিলেন। তা ভাবলাম কোনো অনুষ্ঠান হবে হয়তো না, হারমোনিয়ামটা দিলাম। একটু পরে ওনার স্ত্রী এলেন যে আপনাদের তবলা জোড়া একটু দিবেন। তখন কৌতূহল হলো যে তবলা নিয়ে কী করবে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কি কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, হারমোনিয়াম নিলেন, তবলা নিচ্ছেন? বলে যে না, আমরা আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই। এখন ব্যাপারটা এরকম হলো যে আমার তো বললাম যে গাইতে বসলে ওই সময়ের খেয়াল থাকে না, কিন্তু এখানে কিন্তু লাঠি নিয়ে বসে আছেন যে ওই সময় শেষ করতে হবে। লাগলো চোখে বধূ, আলো লাগলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দেখতে তুমি ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি। ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ
বিষণ্ণ মনে কুঞ্জবনে অস্ফুট মঞ্জুরি কুঞ্জবনে সঙ্গীত ঋতু অস্ফুট মঞ্জুরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ সঙ্গীত চির দুঃখ রাতি পোহাবকিনীর জনে শয়ন পাতি সুন্দর হে বড় মাল্য খানি কব আনবহে তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে লজ্জিত স্মৃত মুখ শুভ আলোকে বধূ তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে আগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে হাসো না তো কলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে যায় গৌড়ে আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে যায় গৌড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে ভাসো কলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো তাহার মতো তুমি করো না কেন মরে যায়নি ভরে তাহার মতো তুমি করো না কেন মরে যেমন করে পাখি সাথীরে কাছে তার নেয় গোলাকি যেমন করে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোলাকি যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় কবুও ভালোবাসো না তো কলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো তুমি
চলে গেলে দরদি আমার কোথা পাবো আমি এই ব্যথা জানাবো মরুমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো আমি এই ব্যথা জানাবো আর শুনবে গান রাঙিয়ে দেবে আমারে গান কে বলো আর শুনবে গান রাঙিয়ে দেবে আমারে প্রাণ শিউলি ফুলে মাগেতে তারে বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনা কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনা কার নয়নের আশা নিয়ে মন ভরা মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া কোথা পাবো আমি ব্যথা তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা শিল্পী তপন মাহমুদের কণ্ঠে অনেক গান শুনলাম। আমরা খুবই দুঃখিত, আরো ঘন্টাখানেক যদি এই অনুষ্ঠান চলতো আমরাই লাভবান হতাম। আমরা জাতীয় সঙ্গীত এর মাধ্যমে শিল্পীর পরিচালনায় আমরা জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে করব। তার আগে কয়েকটি কথা বলে নেই। এই অনুষ্ঠানের পেছনে যাদের কাজ, এদের কথা একটু বলতেই হবে। আমাদের মঞ্চ সজ্জায় ছিলেন জেবু চৌধুরী। জেবু চৌধুরী আছেন এখানে, আপনি তাহলে দাঁড়াবেন কেন একটু। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন তুষার রায়, সামনে বসে আছেন। সাউন্ডে একটু জোরে হাততালি দেবেন। সাউন্ডে আছেন আমাদের হারুন খান, কিবোর্ডে আছে আমাদের রিপন, একটু জোরে জোরে। তবলায় আছে আমাদের সজিব, মন্দিরায় বলেছিলাম শহীদুদ্দিন। আর আপ্যায়নের সামনে অনেকেই আছেন, আমি নাম বলি: শফি চৌধুরী, হারুন, মোহিত আচার্য, সমীর মন্ডল, মহাদেব মল্লিক, ফজলুল করিম, অশোক রায় এবং আরো অনেক, মোহাম্মদ হারুন, আরো অনেকে। সহযোগিতায় ছিলেন সুজিতা পাল সুলেখা, শাহানা আক্তার নুপুর, বিশ্বজিৎ কর্মকার, সুকান্ত দাস খরা, হেনা আচার্য, নাজনীন সুলতানা, বেবি মন্ডল, মোহাম্মদ আলম নিয়মন। এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন আমাদের প্রতি রোববারে এখানে ক্লাসে, আপনারা জানেন গত 16 বছর ধরে একই স্কুলে আমরা আছি। মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার সামনে বসে আমাদের নিরাপত্তা দিচ্ছেন। আপনারা জানেন এখনকার দিনে নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। আমি খুবই দুঃখিত, আমাকে এই কথাগুলো বলতে হবে। উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস আমরা বিগত 18 বছর যাবৎ 16 বছরে একই স্কুলে প্রতি রোববার দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত আমরা আমাদের স্কুল পরিচালনা করে থাকি। 17 জন শিক্ষক এখানে কাজ করেন।
ভলান্টিয়ার বলবো আমি। আমাদের ছাত্র সংখ্যা 70-এর মতো, আগে ছিল 300, কমে কমে 70 হয়েছে। আমাদের সাংস্কৃতিক চর্চা যতই করি না কেন আমরা খুব সুফল পাচ্ছি বলে আমি দাবি করার তেমন আমার সুযোগ কম। আগামী 15ই এপ্রিল রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা এখানে পহেলা বৈশাখ উদযাপন করব। অনুগ্রহ করে আপনারা সবাই সামনে থেকে, অনেকেই পেয়েছেন, আমাদের এই ফ্লায়ারটি নিয়ে যাবেন। আপনাদেরকে আমন্ত্রণ। আপনারা জানেন আমাদের পহেলা বৈশাখকে বলা হয় রমনার পহেলা বৈশাখ। বাংলাদেশের হাজার লোকের সমাগম হয় এই একই জায়গাতে। লাইন থাকে বাইরে থেকে, খাবারের লাইন, এবং অবশ্যই আমাদের পরিচালনায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটির লাইন। আপনারা অনুগ্রহ করে অবশ্যই আসবেন। সবচেয়ে বড় কথা, বিদেশের মাটিতে আমরা এই যে একটি বিশাল টিম উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের, তাদের যে পরিক্রমা, তাদের যে একাগ্রতা, তাদের যে ডেডিকেশন, আপনারা সেখানে সহযোগিতা করবেন। আপনাদের নিজেদের ছেলে মেয়েদেরকে অথবা আত্মীয় স্বজনদের ছেলে মেয়ে যারা নতুন প্রজন্ম, তাদেরকে উদীচী স্কুলে আশা করি ভর্তি করবেন। আর যে কথাটি আমরা প্রথমে বলেছি, আবার স্মরণ করিয়ে দিই, আজকের এই অনুষ্ঠানটি আমরা নিবেদন করেছি, উৎসর্গ করেছি মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনীর নামে। আর এর বাইরে যে কথাটি আমাকে বলতে হবে, আমাদের এই 2.5 ঘন্টার যে পরিক্রমা আপনারা দেখলেন, সেই পরিক্রমার পেছনে অনেকে খাটেন। কিছু নাম আপনাদের বলেছি, কিছু নাম আমরা বলতে পারিনি, যাদের নাম বলার সুযোগ আমার কম, সেটা আমি বলছি না। কথাটি আবার আমি রিপিট করতে চাই, আমাদের এই বিশাল মহাযজ্ঞে শিল্পী তপন মাহমুদ তার উপস্থিতি দিয়ে আমাদেরকে করেছেন অনুপ্রাণিত, আমাদেরকে করেছেন সম্মানিত। আমরা শিল্পী তপন মাহমুদের কাছে কৃতজ্ঞ। আপনার জন্য আমাদের ওপেন ইনভিটেশন, উদীচী যুক্তরাষ্ট্রের ওপেন ইনভিটেশন থাকলো। আপনি যখন এখানে আসবেন, উদীচীর মঞ্চে আমরা আপনাকে পেতে চাই, এটি আমাদের দাবি। সুধী মণ্ডলী, এবারে আর কথা নয়, আমরা দাঁড়িয়ে শিল্পীর পরিচালনায় আমরা জাতীয় সঙ্গীত করব। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। আবারও আমাদের স্বাধীনতার শুভেচ্ছা রইল, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।